গণভোটের আদেশ মেনে দ্রুত সংবিধান সংস্কার করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে কার্যকর সমস্ত শক্তি জেগে উঠেছে বিএনপির বিরুদ্ধে। দর্শক, বিএনপির সামনে গণভোটের আদেশ মেনে দ্রুত সংবিধান সংস্কার করা ছাড়া কোনো উপায় নেই। বিএনপি যদি এটা নিয়ে প্রতারণা করে এবং ডিলে করে, তাদেরকে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে, তাদেরকে পতনের মুখে পড়তে হবে, এবং যে পরিস্থিতি তৈরি হবে সেটা বিএনপি সরকার সামাল দেওয়ার কোনো যোগ্যতাই রাখে না। দর্শক, রাজনীতিতে যত শক্তি আছে, ছোট শক্তি, বড় শক্তি, বাম শক্তি, ডান শক্তি, সিভিল সোসাইটির শক্তি, স্টেট অ্যাক্টর, নন স্টেট অ্যাক্টর, সবাই জেগে উঠেছে। এখন স্টেট অ্যাক্টরদের মধ্যে দেখেন, এই যে বিচার বিভাগ, তারা কিন্তু স্টেট অ্যাক্টর, রাষ্ট্রীয় অ্যাক্টর, তারা কিন্তু জেগে উঠেছে যে না, এটা করতে হবে। বিচার বিভাগের লোকজনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে যে সরকার আমাদের সাথে প্রতারণা শুরু করেছে, আমাদেরকে অধীনে রাখতে চায়, আমাদেরকে স্বাধীন করতে চায় না। সেনাবাহিনীর মধ্যেও প্রচন্ড ক্ষোভ আছে। সিভিল সোসাইটির যত আউটফিট আছে, স্পষ্টত আপনি পারলে প্রমাণ দেখান যে বিএনপির পক্ষে, বিএনপির এই প্রতারণার পক্ষে, গণভোটের বিরুদ্ধে সিভিল সোসাইটির কারা আছে। আওয়ামী লীগ আছে, কারণ তারা তো নিষিদ্ধ। আওয়ামী লীগ বাদে সিভিল সোসাইটির কারা গণভোটের রায় বাস্তবায়নের বিরুদ্ধে পারলে দেখান, আপনি দেখাতে পারবেন না। অতএব সিভিল সোসাইটি সবাই গণভোটের রায়ের আলোকে দ্রুত সংবিধান সংস্কার চায়। রাজনৈতিক শক্তি, বিরোধী দল, জামাত, এনসিপি সহ 11 দলীয় জোট, তারা তো এটা নিয়ে আন্দোলন করছে, আন্দোলনের স্টেজ আছে। এছাড়া ব্যক্তিভিত্তিক অ্যাক্টিভিস্ট যারা, সবাই গণভোটের আদেশ মেনে দ্রুত সংবিধান সংস্কার চায়। এছাড়া কেউ কেউ 72 সংবিধান পোড়াচ্ছে, কর্মসূচি দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনশনকে কেন্দ্র করে রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সেই অনশনের সাথে সংহতি জ্ঞাপন করছেন একের পর এক এমপিরা, বিশিষ্ট ব্যক্তিরা, সবাই। সবার দৃষ্টি কিন্তু সেদিকে, এবং সেই অনশনরত শিক্ষার্থী দিন দিন অসুস্থ হয়ে পড়ছে, এবং যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে তার দায় সরকারকে নিতে হবে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সে অনশন ভাঙানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কিন্তু ছাত্র সমাজের মধ্যে সেটা ব্যাপক সাড়া জাগিয়েছে এবং নাগরিকদের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা জাগিয়েছে। এতে একটা আন্দোলন সফল করার জন্য, অথবা সরকারকে চাপ দিয়ে কোনো কিছু আদায় করার জন্য যা আছে সবকিছুই এখানে বিবেচনা করা হচ্ছে। তাতে বিএনপি সরকার গণভোটের আদেশ মেনে দ্রুত সংবিধান সংস্কার করতে বাধ্য হবে। রাজনৈতিক শক্তির হিসাবটা যদি একটু আপনাদেরকে দেখাই, রাজনীতিতে যেহেতু এখন প্রধান বিরোধী দল জামাত ইসলামী, অতএব বিএনপি সরকারের বিরুদ্ধে যে কোনো কিছুর সুফল জামাত যাবে। কিন্তু রাজনীতিতে অনেকে আছে যে জামাত কোনো সুফল পাক বা জামাতের পক্ষে কোনো একটা কার্যক্রম বা কথা চলে যাক, এটা তারা একদম টলারেট করতে পারে না। এরকম একটা গোষ্ঠী আছে। তো সেই জায়গায় যারা জামাতকে দু চোখেও দেখতে পারে না, কিন্তু সংবিধান সংস্কার চায় এবং গণভোটের রায় বাস্তবায়ন চায়, একদম এন্টি জামাত, প্রো বাম, এই টাইপের যারা আছে, যারা আওয়ামী ফ্যাসিস্টদের সহযোগী নয়, যারা নিষিদ্ধ নয়, যেমন বামদের মধ্যে হাসানুল্লাহ কিন, রাশিদ খান, এরা তো অঘোষিত নিষিদ্ধ। তো এরা বাদে আরো যারা আছে, তারা সবাই এখন বিএনপি সরকার বিরুদ্ধে সোচ্চার, এবং জামাতের পক্ষে যদি কিছুটা যায় যাক, সবাই মুখ খুলছে। তার মধ্যে একজন হচ্ছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম। এর মধ্যে কিছুটা বাম ধারার, আবার ওইরকম কেউ বলে যে বাম ডেভিয়েটেড, যেমন ইসলামপন্থী রাজনীতি থেকে বের হয়ে যারা এবি পার্টি করেছে তাদেরকে যেরকম ইসলামপন্থী বলা যায় না, ওরকম জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কাইয়ুম, এদেরকে ওইভাবে বাম বলা যায় না। কিন্তু ওদের মধ্যে বাম বীজ আছে, যেরকম এবি পার্টি, এনসিপি যেসব ছেলেরা জামাত শিবির থেকে এসেছে, তাদের মধ্যেও কিছুটা ইসলামপন্থী বীজ আছে, এটা অস্বীকার করা কোনো সুযোগ নেই। যদি তারা কৃত্রিমভাবে নিজেদেরকে ইসলামপন্থী না এটা প্রমাণ করার চেষ্টা করে, ঠিক তদ্রুপ জোনায়েদ সাকি এবং এই জোনায়েদ সাকি বলেন, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেন, এটা কিন্তু অনেকটা সেম এরা। তো এদেরও চিন্তা হচ্ছে এরকম যে না, আমরা বাম না, আমরা উদার বা মধ্যমপন্থী, এরকম একটা বিষয় দেখানোর চেষ্টা করছে। এখন রাষ্ট্র সংস্কার আন্দোলন এরকম পলিটিক্যাল পার্টি হয়ে উঠতে পারেনি, জনগণের কোনো সমর্থন সারা পায়নি, কিন্তু তাদের একটা অবস্থান আছে এবং তারা মেধাবী, তারা যুক্তি দিতে পারে সুন্দর, এবং সেই যুক্তি খণ্ডন করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়। বিশেষ করে সরকার বিরোধী রাজনীতিতে এ ধরনের সংগঠনের একটা বিশেষ গুরুত্ব আছে, এবং অনেকে এইসব সংগঠন করেন যারা ভিশনারি, যাদের একটা ভীষণ থাকে, যারা পপুলিজমের চিন্তা করেন না, এই কারণে তাদের একটা গুরুত্ব আছে, কিন্তু তারা জামাতকে দু চোখেও দেখতে পারেন না। এই ধারার লোকগুলো এখন বিএনপি সরকারের বিরুদ্ধে মুখ খুলছে। তো এই যে কথাটা দেখেন, সংসদকে জনগণের দেয়া গণভোটের আদেশ মেনে দ্রুত সংবিধান সংস্কার কার্যকর করতে হয় বলে মন্তব্য করেছে রাষ্ট্রীয় সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কাইয়ুম। ওরকম সব কাইয়ুমের বক্তব্য এখন এক। জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্রীয় সংস্কার আন্দোলন আয়োজিত স্বাধীনতার ঘোষণাপত্র থেকে জুলাই সনদ, প্রতারণার ফাঁদে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এখানে সুর একটাই, বিএনপি সরকারকে ইসলামপন্থী, বামপন্থী, সেমি বামপন্থী, অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, সাংবাদিক, বাংলাদেশপন্থী যারা আছে, জুলাইয়ের পক্ষে যারা আছে, সবাই একটা কথাই বলছে যে বিএনপি প্রতারক। বিএনপির প্রধান পরিচয় এখন প্রতারক, জোচ্চোর, প্রতারক, মানে এই ধরনের ধান্দাবাজ, মোনাফেক সব বলা যায়। হাসনাত কাইয়ুম বলেন, 1971 সালের 10 এপ্রিল সাম্য ন্যায় বিচারের যে লিখিত অঙ্গীকার করা হয়েছিল, 1972 সালের সংবিধানের চতুর ক্ষমতা কাঠামোর মাধ্যমে তা নস্যাৎ করে একটি নিকৃষ্ট স্বৈরতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
বর্তমান সংসদকে জনগণের দেওয়া গণভোটের আদেশ মেনে দ্রুত সংবিধান সংস্কার কার্যকর করতে হবে। এই হাসনাত কাইমরা এরাও কিন্তু ওই 72 সংবিধানকে কি ক্রিটিক করলেন, অথচ অনেকে মনে করেন যে শুধু জামাতই মনে হয় 72 সংবিধানের বিরুদ্ধে। না, যারা সত্যিকার অর্থে রাষ্ট্র সংস্কার করতে চায়, যারা পরিবর্তন চায়, যারা ফেসিবাদী কাঠামো বহাল চায় না, যারা নতুন কিছু চায়, তারা প্রত্যেকে 72 সংবিধান মেনে এটা সম্ভব নয়। বিএনপিও তো 72 সংবিধানের বিরুদ্ধে। এখন না ডিজিএফআই এর প্রেসক্রিপশন অনুযায়ী, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তারা 72 সংবিধানের পক্ষে জিকির করে। এখন পর্যন্ত বিএনপির নীতি আদর্শ পুরোটাই 72 সংবিধানের বিরুদ্ধে। যেমন বিএনপি সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ঝুঁকাবে, অথচ এটা 72 সংবিধান একদম উল্টা। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করবে সংবিধানে, অথচ এটা একদম 72 সংবিধানের পরিপন্থী। তো 72 সংবিধান বিএনপি মানে কিভাবে? মোটেও না। তিনি বলেন, অভ্যুত্থান শেষ হয়নি, সরকারের জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই যাত্রা থামবে না। সংস্কার আদেশ অগ্রাহ্য করলে জনপরিসরে সরকারের গ্রহণযোগ্যতা ধস নামবে এবং আবারও সরকার পতনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। 24-এর গণঅভ্যুত্থানের পর যে জুলাই সনদ তৈরি হয়েছে, এটি বাস্তবায়ন করা এই সময়ের প্রধান দাবি। অতএব জুলাই সনদের পক্ষে শুধু জামাত নয়, পুরো জাতি। জামাত এককভাবে আন্দোলন করে কোনো কিছু আদায় করা হয়তো কঠিন, কিন্তু এটা যেহেতু জনতার দাবি, বাম ডান সবার দাবি, তো বিএনপি সরকারের বিরুদ্ধে অতি শীঘ্রই দেখবেন ডান বাম সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং সবাই মিলেমিশে বিএনপির জয় বাংলা করবে, বিএনপিকে বাধ্য করবে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার করতে।